Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো এভরিডে অর্থাৎ মানডে টু ফ্রাইডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। অ্যান্ড এভরি স্যাটারডে প্রত্যেক শনিবার সকাল 7:30টাতে আমরা কিন্তু ডাব্লিউপি মেনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করে থাকি। তো এভরিডে অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করবে। এবং আজকের ক্লাসের টপিক কি, আজকে কিন্তু আমরা কনজাংশনের এমসিকিউ টাইপসের কোশ্চেন সলভ করব। তো এর আগে কিন্তু আমরা কনজাংশনের ডিটেলস ক্লাস কমপ্লিট করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। অ্যান্ড টোটাল 20 কোশ্চেন রয়েছে, সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্যস্থান পূরণ এবং এরর কারেকশন বোথ কিন্তু আমি মিক্সড রেখেছি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যদি এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তো ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। চলো নেক্সট, এটাই আমাদের টোটাল সিলেবাস ডাব্লিউপি মেনদের জন্য। তো এখান থেকে সবগুলো অনেকগুলো টপিকস আমরা কিন্তু কমপ্লিট করেছি। যেগুলো বাকি রয়েছে সেগুলো হলো আর্টিকেল, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ থেকে আমাদের প্রিপোজিশন আর ইন্টারজেকশনটা বাকি, এবং এখান থেকে কিন্তু আমাদের জাম্বেলটা বাকি। তো অবশ্যই এগুলো আমরা ডিটেলসে ক্লাস করব এবং সেই সঙ্গে বেশি বেশি করে ভোকাবুলারি যে পার্টটা রয়েছে সেখান থেকে প্র্যাকটিস করব। তো আজকে কিন্তু তোমাদের জন্য টোটাল 20 কোশ্চেন রয়েছে। অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কতগুলো অ্যান্সার করতে পেরেছো। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। I would rather have a copy dash a book, অপশন এ দেন, বিতে দেন, সিতে হোয়েন এবং ডিতে দ্যাট। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 1 এর জন্য? অপশন এ, বি, সি অথবা ডি। সো হেয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। আমি কিন্তু রুলে তোমাদেরকে বলেছিলাম যে র্যাদার অথবা যদি আদার থাকে সেক্ষেত্রে কিন্তু পেয়ার হিসেবে অর্থাৎ কোরিলেটিভ কনজাংশন হিসেবে আমরা কিন্তু দেনের ব্যবহার করে থাকি, দেনের নয়। অনেকের মনে হতে পারে অপশন এ, বাট এটা যারা ভাবছো তারা কিন্তু ভুল। THAN এটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, 10 ইয়ার্স হ্যাভ পাসড ড্যাশ মাই গ্র্যান্ডমাদার ডায়েট, অপশন এ সিন্স, বিতে হোয়েন, সিতে দেন এবং ডিতে দেন। দেখো মিডিলে কিন্তু আমি তোমাদেরকে একটা দিন ক্লাস অফ রেখেছিলাম, তার কারণ হলো অসুস্থতার জন্য, অর্থাৎ ঠান্ডা লেগেছে, গলায় খুব ব্যথা। হয়তো তোমরা বুঝতেও পারছো যে আমার ভয়েসটা জানি না আগের মতোই শোনাচ্ছে কিনা, বাট চেষ্টা করছি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করার। তো সেই জন্যই গতকালকে ক্লাস অফ ছিল। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান এ, বি, সি অথবা ডি। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সিন্স। দেখো আমার গ্র্যান্ডমাদার জবে মারা গেছে তবে থেকে 10 বছর অতিক্রান্ত হয়ে আসে। তো এই যে একটা টাইম ইন্ডিকেট করছে, সেই জন্যই কিন্তু এখানে আমরা কনজাংশন হিসেবে কার ব্যবহার করব? সিন্সের। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলছে, শি ইজ ড্যাশ গুড ড্যাশ ব্যাড। অপশন এ আইদার নর, বিতে বলেছে নাইদার অর, সিতে বলেছে নাইদার নর এবং ডিতে বলেছে নাইদার দেন। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 3 এর জন্য? ভেরি ইজি কোশ্চেন। দেখো আইদারের সঙ্গে কিন্তু আমরা অরের ব্যবহার করি, নাইদারের সঙ্গে আমরা নরের ব্যবহার করি। তো এখানটাতে ভুল ছিল, নাইদারের সঙ্গে আমরা দেন ব্যবহার করিল, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। শি ইজ নাইদার গুড নর ব্যাড, সে না ভালো না খারাপ। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, নো সুনার ডিড দ্য রক সি দ্য পুলিশ ড্যাশ হি ডিসঅ্যাপিয়ার, অপশন এ দেন, বিতে দেন, সিতে সো এবং ডিতে বিকজ। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 4 এর জন্য? নো সুনার থাকলে সেখানে আমরা কোরিলেটিভ কনজাংশন হিসেবে দেনের ব্যবহার করে থাকি, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। THAN, অনেকে ভুল করে THEN লিখে ফেলো, বাট এটা কিন্তু ভুল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 বোথ অজয় ড্যাশ বিজয় আর ইন্টেলিজেন্ট, অপশন এ অর, বিতে নট, সিতে অ্যান্ড এবং ডিতে নো ওয়ার্ড নিডেড। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি অথবা ডি। তো বোথের সঙ্গে আমরা পেয়ার হিসেবে কিসের ব্যবহার করে থাকি? তো এক্ষেত্রে কিন্তু আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ বোথের সঙ্গে কিন্তু আমরা অ্যান্ড কনজাংশনের ব্যবহার
করে থাকি। তো এগুলো কিন্তু সবই আমি তোমাদেরকে রুলে বলে দিয়েছি। যারা আগের দিনের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে। কিভাবে দেখবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2022 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। আর যদি পুরোনো ক্লাস করতে চাও অর্থাৎ টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তো সেক্ষেত্রে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে দেখবে টোটাল 59 ক্লাস করানো হয়েছে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। বিশেষ করে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এদের যে রুলসগুলো এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা দেখোনি দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। কি বলেছে দেখো, হি বিহেভস ড্যাশ হি ওয়ার দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। দেখো হি এর পর কিন্তু এখানে আমরা ওয়ারের ব্যবহার করেছি। সাধারণত যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় অতীতকাল বোঝাতে আমরা ওয়াজের ব্যবহার করি, বাট তাহলে ম্যাম এটা কি ভুল? হি এর পর আমরা কি ওয়ার ব্যবহার করতে পারি না? অবশ্যই পারি। যদি কোনো ইমাজিনেশন বা কল্পনা করা বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, সাবজেক্টের পর ওয়ারকে বসাই, তাই না? তো এই সেন্টেন্সটা কিন্তু ঠিকঠাকই ছিল। চলো অপশানগুলো দেখে নিই। অপশান এতে বলেছে অ্যাজ ইফ, বিতে বলেছে অ্যাজ, সিতে দ্যাট এবং ডিতে নো ওয়ার্ড নিডেড। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশান এ, বি, সি, ডি। সো হিয়ার অপশান এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখবে যখন আমরা কল্পনা করা বোঝায় বা কোনো শর্ত অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা ইফ অথবা অ্যাজ ইফের ব্যবহার করি, এবং তারপর যদি কোনো সাবজেক্টকে ব্যবহার করি তারপর কিন্তু অলওয়েজ আমরা ওয়ার অথবা হ্যাডের ব্যবহার করে থাকি। তো এখানে দেখো ওয়ারের ব্যবহার করা ছিল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। হ্যাঁ, তার আগে একটা জিনিস বলবো, দেখো যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয়ে থাকে যে ম্যাম এই অ্যান্সারটা আপনি ভুল বলেছেন, তো সেক্ষেত্রে কি করবে, ইউজ কমেন্ট বক্স, অর্থাৎ কমেন্ট বক্সটা ব্যবহার করবে, সেখানে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর ক্লাস ভালো লাগলে সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7, এরর কারেকশন থেকে প্রশ্ন। চলো কি আছে কোশ্চেনটা পড়ে নি। স্টাডি হার্ড লেস্ট ইউ শুড নট ফেল। নো এরর ই। দেখো স্টাডি হার্ড যদি মনে হয় এই পার্টটুকুতে ভুল তাহলে অপশন এ অ্যান্সার, লেস্ট ইউ শুড নট, সি ফেল, ডি নো এরর ই। তো এখানে কোথায় ভুল রয়েছে? আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে অপশন ই নো এরর। তো এই ক্ষেত্রে যারা অপশান সি অ্যান্সার করছো তারা কিন্তু একদমই সঠিক। অর্থাৎ আমি তোমাদেরকে দেখো বলেছিলাম লেস্টের সঙ্গে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো শুড। আর লেস্ট আমরা কখন ব্যবহার করি? কোনো কিছু ওয়ার্নিং দিতে, অর্থাৎ কাউকে কোনো কিছুতে তুমি যদি সতর্ক করতে চাও সেক্ষেত্রে আমরা লেস্টের ব্যবহার করি। তো লেস্ট মানে কি, যদি না বা পাছে না এরকম কিছু বোঝায়। অর্থাৎ বেশি বেশি করে স্টাডি হার্ড করো, না হলে কি হবে, তুমি ফেল করতে পারো, তাই না? এরকম কিছু। তো সেক্ষেত্রে আমরা ওয়ার্নিং দিচ্ছি, অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড বলতে পারো। তো যেহেতু লেস্ট একটা নেগেটিভ ওয়ার্ড, তো সেই জন্য কিন্তু এখানে আমরা আবার নটের ব্যবহার করব না। অর্থাৎ এখানে ভুল ছিল অপশান সিতে। যদি তুমি নটটাকে বাদ দিয়ে দাও তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা সঠিক হয়ে যাবে। ওকে, তাহলে লেস্টের সঙ্গে আমরা শুধুমাত্র কিসের ব্যবহার করব? শুড। নটের ব্যবহার কিন্তু আমরা করতে পারি না। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো, মিস্টার দাস নট অনলি স্টপড কামিং হেয়ার বাট অলসো গোয়িং টু এনি প্লেস হুইচ ইজ রিলেটেড টু দ্য অ্যাক্সিডেন্ট, নো এরর ই। তো ডিটাকে জাস্ট এখানে আমি কনভার্ট করে দেবো অ্যাক্সিডেন্টের পর। ওকে, চলো কোশ্চেনটা আরও একবার পড়ছি যেহেতু একটা লম্বা সেন্টেন্স। কি বলেছে, মিস্টার দাস নট অনলি স্টপড কামিং হেয়ার বাট অলসো গোয়িং টু এনি প্লেস হুইচ ইজ রিলেটেড টু দ্য অ্যাক্সিডেন্ট। দেখো নট অনলির সঙ্গে কিন্তু আমরা বাট অলসো ব্যবহার করে থাকি। এই পার্টটা কিন্তু ঠিকঠাকই আছে, তাহলে ভুল কোথায় রয়েছে? অপশান এ, বি, সি অথবা ডি। আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সারও করতে হবে নো এরর, অপশান ই। তো এক্ষেত্রে অপশান বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কিভাবে চলো বুঝে নিই। যারা বুঝতে পেরেছো ভেরি গুড, যারা বুঝতে পারোনি বোঝার চেষ্টা করো। দেখো ম্যাথমেটিক্সে আমরা যেরকম 2 = 2 লিখতে পারি সেরকম আমি তোমাদেরকে বলেছিলাম নট অনলি। তোমরা নিশ্চয়ই জানো নট অনলির সঙ্গে আমরা বাট অলসো ব্যবহার করি, আইদারের সঙ্গে আমরা অরের ব্যবহার করি, আইদার অর, নাইদারের সঙ্গে আমরা নরের ব্যবহার করি, এগুলোকে আমরা কোরিলেটিভ কনজাংশন বলে থাকি। বাট আমি কিন্তু আরেকটা জিনিস বলেছিলাম, নট অনলির পর যদি তুমি সাবজেক্টের ব্যবহার করো, সাবজেক্ট
যদি ব্যবহার করো বাট অলসোর পরেও কিন্তু সাবজেক্টের ব্যবহার করতে হবে। তারপর তুমি যদি নট অনলির পর ভার্বের ব্যবহার করো, এখানেও ভার্বের ব্যবহার করতে হবে। তুমি যদি এখানে কোনো অবজেক্টের ব্যবহার করো, এখানেও অবজেক্টের ব্যবহার করতে হবে। তাহলে লক্ষ্য করো এখানে বাট অলসোর পর যেটা ছিল সেটা হলো গোয়িং, গোয়িং অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে নিশ্চয়ই আমাদের নট অনলির পরে আমরা যেটা বসাবো সেটা হলো ভার্বের সঙ্গে আইএনজি। ইয়েস অর নো? সেম বসাতে হবে। তাহলে এখানে নট অনলির পর কি ছিল? একটা ভার্ব ছিল, ভার্বের সেকেন্ড ফর্ম ছিল ইডি যুক্ত। তাহলে এই জায়গাটা ভুল ছিল। তাহলে কি করতে হবে, যদি তুমি এই সেন্টেন্সকে শুদ্ধ করতে চাও, জাস্ট নট অনলিটাকে এই স্টপটের পরে লেখো। অর্থাৎ তুমি যদি এরকম লেখো যে মিস্টার দাস স্টপড নট অনলি কামিং, এটা যদি লেখো তাহলে কিন্তু সেন্টেন্সটা শুদ্ধ হয়ে যাবে। তাহলে অপশন বিতে ভুল ছিল, জাস্ট নট অনলিটাকে কি করো, স্টপডের পরে বসাও। অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। এই যে টাইপ, অর্থাৎ এই যে টাইপের কোশ্চেন যেটা আমি তোমাদেরকে বোঝালাম, এই টাইপ থেকে কিন্তু এক্সামে অনেক কোশ্চেন এসে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। আবারও একটা এরর থেকে প্রশ্ন। কি বলেছে? From June 1995 and June 2005, the city's population declined by 20,000 people. No error A. I repeat again, কোশ্চেনটা আমি আরও একবার পড়ছি। From June 1995 and June 2005, the city's population declined by 20,000 people. No error E. তো এখানে কোথায় ভুল রয়েছে? তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কি ভুল ছিল চলো বুঝে নিই। দেখো, ফ্রম দিয়ে স্টার্ট হয়েছে, দুটো টাইমকে বুঝিয়েছে। যদি ফ্রম দিয়ে স্টার্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা টু এর ব্যবহার করি, অর্থাৎ এখানে দেখো অ্যান্ড এর ব্যবহার করা ছিল। তাহলে ভুল ছিল অপশন বিতে, ফ্রমের সঙ্গে আমরা কিসের ব্যবহার করে থাকি? টু। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কি বলেছে দেখো, আই ক্যান নট সে ইফ হি হ্যাজ পাসড দ্য এক্সাম অর নট। এখানে দেখো কিসের ব্যবহার করা রয়েছে? অর। কি বলেছে? আই ক্যান নট সে ইফ হি হ্যাজ পাসড দ্য এক্সাম অর নট। আমি বলতে পারি না যে সে পাস করেছে কি না। তো এক্ষেত্রে কোথায় ভুল রয়েছে? অপশন এ, বি, সি, ডি অথবা নো এরর অপশন ই। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কি ভুল ছিল? আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে অর পাও, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে অর থাকে, সেখানে যদি কি না এরকম বোঝাতে আমরা ইফের ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা ওয়েদারের ব্যবহার করি। ওয়েদারের সঙ্গে আমরা অরের ব্যবহার করি, ইফের সঙ্গে নয়। ইফ বা ওয়েদার এই দুজনের মিনিং কিন্তু সেম, যদি কি না বা কি না এরকম কিছু, সে পাস করেছে কি না, যদিটা বাদ দাও, সে পাস করেছে কি না, তাই না? তো এই যে কিনা বোঝাতে বা যদি বোঝাতে আমরা কিন্তু ইফ অথবা ওয়েদারের ব্যবহার করি। বাট সেন্টেন্সে যদি অর থাকে সেক্ষেত্রে আমরা কাকে অ্যান্সার হিসেবে নেব? ওয়েদারকে। তাহলে এখানে যেটা শুদ্ধ করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো ওয়েদার। অপশন বিতে ভুল ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। আই ক্যান নট বা কান্ট যেটা রয়েছে, আই কান্ট অ্যালাউ you to go out of the class unless they provide further instructions. No error E. I can't allow you to go out of the class unless they provide further instructions. কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি অথবা নো এরর। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। অপশন সিতে ভুল রয়েছে। দেখো কি ভুল রয়েছে, এখানে আমরা আনলেস ব্যবহার করবো না, এখানে কিন্তু আমাদেরকে আনটিলের ব্যবহার করতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম যদি টাইম রিলেটেড অর্থাৎ সময় সম্পর্কিত কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা আনটিলের ব্যবহার করি, তাই না? আর আনলেস আমরা যদি না এরকম কিছু বোঝাতে ব্যবহার করি। তো এখানে কি বলেছিল, আই ক্যান্ট অ্যালাউ ইউ টু গো আউট অফ দ্য ক্লাস, আমি তোমাকে অনুমতি দেবো না ক্লাসের বাইরে যেতে, যদি না অর্থাৎ একটা সময় দে প্রোভাইড ফার্দার ইনস্ট্রাকশন, যতক্ষণ না তারা আবার ইনস্ট্রাকশন দিচ্ছে ততক্ষণ আমি তোমাকে ক্লাসের বাইরে যেতে দেবো না, অ্যালাউ করবো না। তো এখানে সময় যেহেতু সেই জন্য কিন্তু আমাদেরকে আনটিলের ব্যবহার করতে হবে, আনলেসের নয়। নেক্সট কোশ্চেন 12। কি বলেছে দেখো, আনলেস you do not give the keys to the locker you will be killed. Unless you do not give the keys to the locker you will be killed. No error E. কোথায় ভুল রয়েছে? কোশ্চেন নাম্বার 12। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ।
তোমরা নিশ্চয়ই জানো আমি তোমাদেরকে বলেছিলাম আনটিল অথবা আনলেসের সঙ্গে একই সেন্টেন্সে কখনো আমরা নটের ব্যবহার করি না। তো তোমরা নিশ্চয়ই জানো যে দুটো সেন্টেন্সকে কনজাংশন দিয়ে আমরা যুক্ত করতে পারি। ধরো এটা হলো সেন্টেন্স 1, এটা হলো সেন্টেন্স 2। তো এখানে যদি আনলেস থাকে, সেন্টেন্স 1-এ যদি কোথাও আনলেস অথবা আনটিল থাকে, তো সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সে নটের ব্যবহার করতে পারবো না, বাট সেকেন্ড সেন্টেন্সে কিন্তু আমরা নটের ব্যবহার করতে পারি। তো এখানে একটাই সেন্টেন্স ছিল, দেখো এখানে কিন্তু যেটা ছিল আনলেস ইউ ডু নট গিভ দ্য কিজ টু দ্য লকার, তো এই পর্যন্ত একটা সেন্টেন্স ছিল। তো একটাই সেন্টেন্সের মধ্যে আমরা দুটো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে পারবো না, কারণ তোমরা নিশ্চয়ই জানো আনলেস নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। তো এখানে নটটাকে বাদ দাও, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর, অপশন এ তে ভুল ছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, সেলডম অর এভার হি হ্যাজ রিচড অফিস অন টাইম ডিসপাইট মেনি ওয়ার্নিংস, নো এরর ডি। আই রিপিট এগেইন, কোশ্চেনটা আমি আরও একবার পড়ছি। দেখো কি বলেছে, সেলডম, সেলডম মানে হচ্ছে কদাচিৎ বা খুব কম এরকম কিছু, অর্থাৎ এ কিন্তু নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, বোঝাতে পারলাম। তারপর কি বলেছে দেখো, অর এভার হি হ্যাজ রিচড অফিস অন টাইম ডেসপাইট মেনি ওয়ার্নিংস, নো এরর ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ এখানে ভুল রয়েছে। কি ভুল রয়েছে, এভার যেটা সেটা তো অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাবোধক বোঝাতে, এভার এটা আমরা হ্যাবোধক ওয়ার্ড বলতে পারি। তো যেহেতু নেগেটিভ ওয়ার্ড আর অর রয়েছে, তাহলে এখানে কিন্তু আমাদেরকে আরেকটা নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে আমরা কি নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার করব, নেভার। ভালো করে বোঝো, এভার যেটা সেটা হলো আমাদের অ্যাফার্মেটিভ, অর্থাৎ একটা হ্যাবোধক শব্দ, বাট নেভার যেটা সেটা কিন্তু আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড। আর এখানে সেলডম যে সেও একটা নেগেটিভ ওয়ার্ড ছিল, অর দিয়ে যুক্ত হয়েছে, সেই জন্য আমাদেরকে আরও একটা নেগেটিভ ওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ নেভার। তাহলে মনে রাখবে সেলডমের সঙ্গে কিন্তু আমরা পেয়ার হিসেবে কার ব্যবহার করে থাকি, নেভারের ব্যবহার করে থাকি। চলো নেক্সট কোশ্চেন 14 কি বলেছে, অলদো শিবানী লিসেন্স টু মি বাট হার অ্যাকশনস প্রুভ আদারওয়াইজ, নো এরর ডি। কি বলেছে, অলদো শিবানী লিসেন্স টু মি বাট হার অ্যাকশনস প্রুভ আদারওয়াইজ, নো এরর ডি। কোথায় ভুল রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু অপশান এ, বি, সি, নো এরর ডি। কি মনে হচ্ছে কি হবে আমাদের সঠিক উত্তর, তো এক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশান বিতে ভুল রয়েছে। কি ভুল রয়েছে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে দো অথবা অলদো থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বাট নয়, সেক্ষেত্রে যে কনজাংশনটা তোমরা ব্যবহার করবে সেটা হলো ইয়েট। আমরা কি কনজাংশনের ব্যবহার করব, এখানে কিন্তু আমরা ইয়েট কনজাংশনের ব্যবহার করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। তো এটাও আমাদের কনজাংশন থেকে এসে থাকে এই টাইপসের কোশ্চেন। দো অথবা অলদো যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইয়েটের ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন 15 কি বলেছে, দিস ফিল্ম ইজ ইন্টারেস্টিং অ্যান্ড দ্য প্রিভিয়াস ওয়ান ওয়াজ বোরিং। এই ফিল্ম যেটা সেটা ইন্টারেস্টিং অ্যান্ড এবং আগের যেটা সেটা বোরিং। তো এক্ষেত্রে কোথায় ভুল রয়েছে, অপশান এ, বি, সি, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো এরর ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো আগের যেটা সেটা ইন্টারেস্টিং ছিল, কিন্তু পরের যেটা সেটা বোরিং। তো দুটো কিন্তু আমাদের অপোজিট, তাই না? তো অপোজিট যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কনজাংশন হিসেবে অ্যান্ডের ব্যবহার করি না, অপোজিট হলে সেক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে বাটের ব্যবহার করে থাকি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 16 শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে, মাই লিটিল ব্রাদার লাইকস নট অনলি টু প্লে ভিডিও গেমস ড্যাশ টু ওয়াচ স্পোর্টস। নট অনলির সঙ্গে আমরা কি ব্যবহার করব, অলসো, বাট অলসো, মোর ওভার, অলদো। তো এক্ষেত্রে বুঝতেই পারছো বাট অলসো হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ নট অনলির সঙ্গে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো বাট অলসো। বাট যেটা আমি তোমাদেরকে লক্ষ্য করতে বলছি, কনসেন্ট্রেশন দিয়ে দেখো, এখানে নট অনলির পর টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ ছিল। এখানে যখন আমরা বাট অলসো বসালাম তারপরেও দেখো টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ রয়েছে, অর্থাৎ ওই যে ম্যাথামেটিক্স, এখানে 2 = 2 বা 1 = 1, এই ফর্মুলাটাই কিন্তু আমাদেরকে ফলো করতে হবে নট অনলি বাট অলসোর ক্ষেত্রে, আইদার অর নাইদার নরের ক্ষেত্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। নেক্সট কোশ্চেন 17 কি বলেছে দেখো, আইদার রাজু ড্যাশ, তো এখানে একটা নাম যেটা ডেভিড নয়, এখানে ধরো আমি তোমাদেরকে দিলাম সুজয়। ওকে, কি বলেছে দেখো,
আইদার রাজু ড্যাশ সুজয় ফাউন্ড মাই বাইসাইকেল। অপশন এ অ্যান্ড, বি সো, সি অর, ডি ফর। কি হবে আমাদের সঠিক উত্তর? আইদারের সঙ্গে আমরা যেটা ব্যবহার করি সেটা কি? অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ আইদারের সঙ্গে আমরা অর ব্যবহার করি। তো এগুলো অনেকের ইজি মনে হতে পারে যে ম্যাম এত ইজি টাইপসের কোশ্চেন আপনি করাচ্ছেন ক্লাসে, বাট একটা জিনিস দেখো, আমি তোমাদের যে কনসেপ্ট যেটা সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাইছি। তো আগের দিনের ক্লাস যারা করনি অবশ্যই করে নিও। আর যাদের আজকেও বুঝতে অসুবিধা হচ্ছে, মানে বুঝতে পারছো না, তো এরকম যদি হয় তো সেক্ষেত্রে আগের দিনের ক্লাসটা আরেকবার রিপিট দেখবে। তো এই যে ইজি টাইপসের কোশ্চেন আমি এই জন্যই করাচ্ছি, তোমাদের কনসেপ্ট যেটা সেটাকে ক্লিয়ার করার জন্য। আর দেখবে এক্সামে কিন্তু কিছু ইজি টাইপসের কোশ্চেন এসে থাকে, বাট ওই যে আমরা সিলি মিস্টেক করে আসি, তো এরকম টাইপসের মিস্টেক আই হোপ কি তোমরা আর কখনো করবে না। মানে এই যে সিলি টাইপসের মিস্টেক এগুলো কেন হয় জানো তো? এক্সামে যখন আমরা বসি তো আমাদের অনেক প্রেশার থাকে, তাই না? তো তুমি যদি বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এক্সামে গিয়ে আর ওই রকম ভুল আর কি আমি তোমাদেরকে বলতে পারি, তুমি যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে ওই যে সিলি মিস্টেক্স যেগুলো সেগুলো কিন্তু এক্সামে গিয়ে কম হবে। তো এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিসের অভাবেই হয়। ওকে, তো বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং সেই সঙ্গে কনসেপ্টটা ক্লিয়ার করবে। এরকম তো নয় যে আমি যে কোশ্চেনটা তোমাদের ক্লাসে করাচ্ছি সেই কোশ্চেনটাই হুবহু এক্সামে আসলো, এরকম তো নয়। বাট ওই কনসেপ্টের কোশ্চেনই আমাদের এক্সামে আসবে। রিসেন্টলি আমাদের যে মেন এক্সাম হলো, আমি তোমাদেরকে ওখান থেকে 16টা গ্রামার এসেছিলো। তো 16টা গ্রামারের অর্থাৎ 16টা রুলসই বলতে পারো। তো প্রত্যেকটা রুল আমি তোমাদেরকে ক্লাসে করিয়েছি। তো তোমরা যদি রুলসগুলো খাতায় নোট ডাউন করে সুন্দরভাবে বাড়িতে রিভিশন করতে থাকো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো, তো আই হোপ কি এক্সাম হলে গিয়ে 16তে 16 নয়, অন্তত 14 থেকে 15 তো অ্যান্সার করে আসতেই পারবে, তাই না? 10+, মডারেট যারা তারা তো 10+ও অ্যান্সার করে আসতে পারবে, আর যারা একটু ভালো ইংলিশে তারা তো 14 থেকে 15ই অ্যান্সার করে আসতে পারবে, তাই না? তো এখান থেকেই কভার হয়। তো আমি তোমাদেরকে গ্রামারের দায়িত্ব নিয়েছি, গ্রামারটা ফুললি শিখিয়ে দেবো, নো ইস্যু। আর ভোকাবুলারি যেটা, এটা তোমাদের নিজেরও দায়িত্ব নিতে হবে, কারণ ভোকাবুলারি একটা হিউজ পার্ট। এখান থেকে ইডিয়ামস, অনওয়ার্ড আরও অনেক কিছু রয়েছে। তো সেখানে এগুলো বেশি বেশি করে PYQ সলভ করতে থাকো WBP মেনের জন্য। ওকে, নেক্সট কোশ্চেন 18 এরর থেকে প্রশ্ন কি বলেছে দেখো, সাচ ওয়াজ হার বিহেভিয়ার দ্যাট হ্যাজ বিন এক্সপেক্টেড, নো এরর, ডি। তো আমি তোমাদেরকে বলেছিলাম আগের দিন সাচের সঙ্গে আমরা একটা অ্যাজ ব্যবহার করি আর একটা যেটা ব্যবহার করি পেয়ার হিসেবে দ্যাট। তো এখানে যেটা রয়েছে সেটা হলো দ্যাট। তো কখন কোনটা ব্যবহার করি এটাও আমি তোমাদেরকে বলেছিলাম। তো এক্ষেত্রে অপশান A, B, C, D কি হবে আমাদের সঠিক উত্তর? যদি মনে হয় দেখো কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো এরর, ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। সাচ দ্যাট আমরা তখনই ব্যবহার করি যদি সেন্টেন্সটাতে কোনো কারণ বা যদি সেন্টেন্সটাতে কোনো ফলাফল বোঝায়, অর্থাৎ কোনো রেজাল্ট বোঝায় বা কোনো কনক্লুশন বোঝায়, তখন কিন্তু আমরা সাচের সঙ্গে দ্যাটের ব্যবহার করি। আদারওয়াইজ আমরা সাচের সঙ্গে অ্যাজ ব্যবহার করি। এবার চলো সেন্টেন্সটার বাংলা মানেটা একটু বুঝে নিই। সাচ ওয়াজ হার বিহেভিয়ার, এটাই ছিল তার ব্যবহার। এখানে আমরা কি ব্যবহার করব? অ্যাজ অথবা দ্যাট হ্যাজ বিন এক্সপেক্টেড, যেটা আশা করা যায়। তো এখানে কিন্তু কোনো ফল বা কনক্লুশন কিছু বোঝায়নি, তো এখানে আমরা দ্যাটের ব্যবহার করব না, এখানে আমরা অ্যাজ এর ব্যবহার করব। ওকে, নেক্সট কোশ্চেন 19 দ্য পিরিয়ড between 1989 to 1993 was spent in Germany by my parents, no error, D। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন A, B, C, D। দেখো এটা কিন্তু দেখা মাত্রই তোমরা অ্যান্সার করতে পারো। আমি তোমাদেরকে বলেছিলাম ফ্রম এর সঙ্গে আমরা টু এর ব্যবহার করি, আর বিটুইন এর সঙ্গে আমরা অ্যান্ড এর ব্যবহার করি। বিটুইন এর সঙ্গে আমরা কিসের ব্যবহার করি? অ্যান্ড। অপশন বি তে ভুল ছিল, এখানে দেখো টু ছিল, তো এখানে কি হয়ে যাবে? অ্যান্ড। মনে হচ্ছে ইজি কোশ্চেন, বাট এক্সাম হলে কিন্তু প্রেশার এগুলো ভুলে যাবে। ওকে, তো সেই জন্য বেশি বেশি করে বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট কোশ্চেন, এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 10 years have passed that I returned from America and settled in India, no error, D। যদিও এরকমটা নয়, আমি আমেরিকাতে কখনো যাইনি। ওকে, তো এখানে কি বলেছে? কোশ্চেন নাম্বার 20-তে বলেছে 10 years have passed, 10 বছর অতিক্রান্ত হয়ে আছে, that I returned from America and settled in India। অপশন এতে ভুল, বিতে ভুল, সিতে অথবা যদি কোনো ভুল না থাকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, নো এরর। তো কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এরকম টাইপসের কোশ্চেন আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে সলভ করলাম না, সিন্সের ব্যবহার করলাম, অর্থাৎ
এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো সিন্স, দ্যাট নয়, যেহেতু টাইমের উল্লেখ করা রয়েছে সেই জন্য এখানে আমরা কিসের ব্যবহার করব, সিন্স, কনজাংশন সিন্স। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে। আর আউট অফ 20 কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর নেক্সট ডে অর্থাৎ আগামীকাল কোন টপিক্সের উপর ক্লাস করতে চাও। তো শরীরটা কিন্তু প্রচণ্ডই খারাপ, জানি না তোমরা বুঝতে পারছো কি না, গলায় খুবই ব্যথা, আগেও বলেছি ক্লাস স্টার্ট অর্থাৎ ক্লাস শুরু করার সময়। সর্দিও হয়েছে, ঠান্ডা লেগেই আর কি এটা হয়েছে। তো যদি ভালো থাকে অবশ্যই তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। তো নেক্সট ডেতে কী ক্লাস করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি আমাদের ফেসবুক গ্রুপে এখনও যুক্ত না হয়ে থাকো তো অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে। আর সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ তো রয়েছে, সেখানে ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশের ক্লাস লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়। তো কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো, আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে তো একটা লাইক করবে, শেয়ার করবে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, যদি ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এগুলো যারা করোনি সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে, সেখান থেকে WAP ইংলিশ ক্লাস 2021 এখানে গিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। বিশেষ করে পার্সোনাল স্পিচের অনেকগুলো পার্ট যেগুলো রয়েছে, নাউন, প্রোনাউন এগুলো, টেন্স, ভয়েস, ন্যারেশন চেঞ্জ। আর যদি ক্লজ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো শিখতে চাও, বা কনজাংশন যেটা রিসেন্টলি আমি তোমাদেরকে শেখালাম, তো সেক্ষেত্রে WAP ইংলিশ ক্লাস 2022 এখানে গেলে পেয়ে যাবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট দিন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।